নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। আজ 1 জানুয়ারি 1886 এলো পূর্ণ প্লাবন। শ্রীরামকৃষ্ণ সেদিন একটু ভালো বোধ করছিলেন। ঘর থেকে বেরিয়ে এসে তাই উদ্যানে পদচারণা করলেন। সকলের সঙ্গে গিরিশচন্দ্র ঘোষ, রামচন্দ্র দত্ত, অক্ষয় কুমার সেন প্রমুখ সংখ্যায় প্রায় 30 জন নিচের তলায় বাগানে সমবেত। ঠাকুরকে নামতে দেখে তারা সকলেই উঠে দাঁড়ালেন এবং আভূমি প্রণত হয়ে ঠাকুরকে প্রণাম জানালেন। এইবার শুরু হলো অবতারের আত্মপ্রকাশ। শ্রীরামকৃষ্ণ বেড়াতে বেরিয়ে গিরিশকে প্রশ্ন করলেন, গিরিশ, তুমি যে সকলকে বলে বেড়াচ্ছ আমি নাকি অবতার, তুমি আমার মধ্যে এমন কি দেখলে বা কি বুঝলে যে আমার সম্বন্ধে এসব কথা বলে বেড়াও? নির্বাক গিরিশ শ্রীরামকৃষ্ণের চরণে নতজানু হয়ে প্রণাম করে ভাবরুদ্ধ কণ্ঠে করজোড়ে ঠাকুরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিবেদন করলেন, ব্যাস বাল্মীকি যার বর্ণনা দিতে পারে না ঠাকুর, তার সম্বন্ধে আমি আর কি বলবো? গিরিশের ভক্তি গদগদ কণ্ঠে এই কথা শুনে ঠাকুর এক মহাদিব্য ভাবের উদয় হলো এবং সমবেত সকল ভক্তদের আশীর্বাদ করে বললেন, ঠাকুর, আমি আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক। অনন্ত প্রেম, অসীম করুণায় উচ্চারিত এই আশীর্বাদ মন্ত্রে সমবেত সকলের হৃদয় এক অনির্বচনীয় আনন্দে ভরে গেল। তাদের মধ্যে জাগ্রত হলো সুপ্ত চৈতন্য, স্থানকালের জ্ঞান লুপ্ত হলো। শ্রীরামকৃষ্ণের রোগের কথা তারা তখন ভুলেই গেলেন। তার দেহ স্পর্শ করবেন না, এই পূর্ব প্রতিজ্ঞার কথাও তাদের কারোর স্মরণে রইল না। এক অব্যক্ত প্রেমে গুরুর সঙ্গে এক হয়ে তারা সকলে তার পাদ স্পর্শ করলেন। সকলেই দেখলেন আর্ত বদ্ধ মানুষের জন্য করুণায় বিগলিত এক অলৌকিক দৈব সত্তা দিব্য জ্যোতির্লোক থেকে কল্যাণ ও মুক্তির জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। ভক্তরাও আভূমি নত হয়ে তার চরণধূলি গ্রহণ করলেন। আর ভাবস্থ ঠাকুর সকল ভক্তকে স্পর্শ করে আশীর্বাদ করলেন। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হলো, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।